বন্ধুরা, পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৩ পৃষ্ঠায় একটি গাণিতিক বাক্য তৈরি করতে হবে এবং সেটি সমাধান করতে হবে। তো চলো আগে প্রশ্নটি পড়ে নিই। বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। তো দেখো, প্রশ্নটি দেওয়া আছে এবং গাণিতিক বাক্যটিও কিন্তু নিচে দেওয়া আছে। তো এটা কিভাবে হলো আমরা আগে বুঝে নেই ভালো করে। প্রশ্নটি আগে পড়ে নেই। ৬টি চেয়ার এবং ৪টি টেবিলের মূল্য একত্রে ৯,৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে একটি টেবিলের মূল্য কত? এই প্রশ্নটিকেই আমরা গাণিতিক বাক্যে রূপ দেব। তো দেখো, নিচে গাণিতিক বাক্য দেওয়া আছে এবং ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখো, সবার উপরে ৯,৫৭০ টাকা লেখা আছে, অর্থাৎ এই সম্পূর্ণ অংশটাকে আমরা যদি দুই ভাগ করি, দেখো নীল অংশে 4টি টেবিল এবং লাল অংশে আছে 6টি চেয়ার। তো এই যে ছোট ছোট ফোঁটা দেখো, এখানে 4টি চেয়ার এবং 6টি চেয়ারের অংশে 6টি ফোঁটা দেওয়া আছে। তো এখানে প্রশ্নে ছিল একটি চেয়ারের মূল্য 625 টাকা। তো একটি চেয়ারের মূল্য যদি 625 টাকা হয়, আমাদের বের করতে হবে আগে 6টি চেয়ারের মূল্য কত। তো 6টি চেয়ারের মূল্য যদি আমরা বের করতে পারি, সেখান থেকে এই যে ৯,৫৭০ টাকা, এখানে তো 4টি টেবিল এবং 6টি চেয়ারের মূল্য একসাথে ৯,৫৭০ টাকা। তো যদি আমরা 6টি চেয়ারের মূল্য বের করতে পারি, তাহলে ৯,৫৭০ টাকা থেকে আমরা 6টি চেয়ারের মূল্য বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পেয়ে যাব 4টি টেবিলের মূল্য। তবে এখানে প্রশ্নে কিন্তু 4টি টেবিলের মূল্য কত সেটি চাইনি, একটি টেবিলের মূল্য কত। তো সবশেষে আমরা 4টি টেবিলের মূল্য যদি পেয়ে যাই, তাহলে 4 দিয়ে আমরা ওই সংখ্যাটিকে ভাগ করলেই পেয়ে যাব একটি টেবিলের মূল্য কত। এবার গাণিতিক বাক্যটি লক্ষ্য করো। সবার প্রথমে ৯,৫৭০ টাকা লিখলাম। এর কারণ হচ্ছে 4টি টেবিল এবং 6টি চেয়ারের মূল্যই হলো ৯,৫৭০ টাকা। এটা থেকে আমরা কি বিয়োগ করব? 6টি চেয়ারের মূল্য বিয়োগ করব। তো এজন্য আমরা একটি চেয়ারের মূল্য ৬২৫ গুণ 6। তো একটি চেয়ারের মূল্য যদি ৬২৫ টাকা হয়, এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে এটাই হবে 6টি চেয়ারের মূল্য। তাহলে 6টি চেয়ারের মূল্য থেকে আমরা এই যে দুইটা জিনিসের মূল্য একসাথে যে দেওয়া আছে, এটা যদি বিয়োগ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব 4টি টেবিলের মূল্য। তো ওটা পেয়ে গেলে আমরা ওটাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? একটি চেয়ারের মূল্য অর্থাৎ 625কে আমরা 6 দিয়ে গুণ করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, তাই এখানে প্রথম বন্ধনী দেওয়া হলো। দ্বিতীয় কাজ কি হবে? 6টি চেয়ারের মূল্য যদি আমরা পেয়ে যাই, তাহলে যে মোট মূল্য থেকে বিয়োগ করব। তাই এই যে দুই পাশে দ্বিতীয় বন্ধনী দেওয়া হয়েছে। এবার সবশেষে আমরা কি করব? যে 4টি টেবিলের মূল্য বের হবে, ওটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাই সবার শেষে ভাগ 4। আশা করি গাণিতিক বাক্যটি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার আমরা এটার সমাধান তোমাদের দেখাচ্ছি। সবার আগে গাণিতিক বাক্যটি আমি খাতায় লিখছি। এবার সমস্যাটি সমাধান করার জন্য গাণিতিক বাক্যটি যেভাবে লিখেছিলাম ঠিক সেভাবে আবার লিখছি। এবার এর নিচে সমান সমান দিচ্ছি। নিশ্চয়ই সূত্রটি জানো, বাক্যে প্রথম বন্ধনী থাকলে সেটির কাজ আগে করতে হবে। তাই আমরা প্রথম অংশে যা আছে ঠিক তাই লিখলাম। দ্বিতীয় বন্ধনী ৯,৫৭০ বিয়োগ। এবার প্রথম বন্ধনীতে আছে গুণ, তাই আমরা গুণ করব। যেহেতু গুণটা একটু বড়, তাই আমরা আলাদা জায়গায় করে নিচ্ছি। আশা করি গুণটি কিভাবে করতে হয় তোমরা জানো, তাই আমি আর গুণ অঙ্কটি বুঝাচ্ছি না। তো গুণ করে হলো ৩,৭৫০। প্রথম বন্ধনী উঠে গেল। এবার দ্বিতীয় বন্ধনীর চিহ্ন দিলাম, ভাগ 4।
এবার দ্বিতীয় বন্ধনীর কাজ, নিচে সমান সমান দিলাম, বিয়োগ করব। দ্বিতীয় বন্ধনীতে ৯,৫৭০ থেকে ৩,৭৫০ বিয়োগ করব। বিয়োগটিও তোমাদের বোঝাচ্ছি না, কারণ আশা করি জানো যে বিয়োগ অঙ্ক কীভাবে করতে হয়। বিয়োগটি আমরা আলাদা জায়গায় করে নিচ্ছি, তোমরাও অন্য কোনো এক জায়গায় করে নেবে। বিয়োগ করে হলো ৫,৮২০, তাই আমরা এখানে লিখব ৫,৮২০। এবার ভাগ ৪, নিচে সমান সমান। এবার ৫,৮২০কে ৪ দিয়ে ভাগ করতে হবে। এই ভাগটা নিঃসন্দেহে একটু বড়, তাই আমরা আলাদা জায়গায় এই ভাগটি করে নেব। ভাগফল ১,৪৫৫, নিচে লিখলাম ১,৪৫৫। উত্তর ১,৪৫৫। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।